ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হলে চলছে রায়হান রাফির সিনেমা তুফান। সারা দেশের ১৫টি হলে মুক্তি পেয়েছিল মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ। এর মধ্যে রয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি ও মিরপুরের সনি স্কয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্স শাখা। তবে ঈদের চতুর্থ দিনের মাথায় এলো বুবলি ভক্তদের জন্য দুঃসংবাদ। দর্শক চাহিদা না থাকায় শুক্রবার রিভেঞ্জ নামিয়ে নিচ্ছে স্টার সিনেপ্লেক্স। এর বদলে বাড়ছে তুফানের শো। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ জানান, দর্শকের কাছে একেবারে অগ্রহণযোগ্য সিনেমায় পরিণত হয়েছে রিভেঞ্জ, যার ফলে আমরা কোনো শাখাতেই এটা রাখতে পারছি না। এর আগে গত ঈদুল ফিতরে ৩ দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছিল মোহাম্মদ ইকবালের ছবি ডেড বডি। মিরপুরে অবস্থিত সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্স শাখায় চলছিল এটি। সে সময় পরিচালক অভিযোগ করে বলেছিলেন, যেসব জায়গায় দর্শক যায় না এবং টিকিটের দাম অনেক বেশি, সেই হলগুলোতে তারা ডেড বডি দিয়েছে। এরপর তারা দর্শক না হওয়ার অভিযোগ আনছে, যা রীতিমতো অপরাধ। এবার অবশ্য স্টার সিনেপ্লেক্সের সবচেয়ে জনপ্রিয় শাখায় চলছিল নির্মাতা প্রযোজক মোহাম্মদ ইকবালের নতুন ছবি রিভেঞ্জ। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও দর্শক খরায় তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রিভেঞ্জ সিনেমায় শবনম বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন রেজাউল রোশান। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্ত সহ অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, রিভেঞ্জ সিনেমা সরিয়ে ফেলার পর বাড়বে সাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত তুফান সিনেমার শো। বর্তমানে প্রতিষ্ঠানটি এর ৪৮টি শো চালাচ্ছে। আগামী সপ্তাহ থেকে এই সংখ্যা আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।